আসসালামু আলাইকুম দর্শক। চলেন আজকে একটু গসিপ করি। যেহেতু এন্টারটেনমেন্ট বেসড চ্যানেল আমার এটা, গসিপ করতে তো দোষে কিছু নেই। আর আজকের গসিপটা একেবারে শাকিব খান ছাড়া তাও কিন্তু না। শাকিব খান সামহাও এটার সঙ্গে একটু রিলেটেড। কীভাবে রিলেটেড সেটা শুরুতেই ক্লিয়ার করে দিই। অনেকে শেষ পর্যন্ত ওরা বলল যে শাকিব খানের কথা বলে অন্য গল্প বলছি। ছোট্টভাবে ছোট্ট একটা অংশ রিলেটেড শাকিব খান। সেটা হচ্ছে শাকিব খানের রাজকুমার সিনেমায় ছোটবেলার যে ক্যারেক্টারটা করেছিল যে ছেলেটি, আরশ খান, মাহিয়া মাহির হাজব্যান্ডের ক্যারেক্টারটা করেছিল আরশ খান। শাকিব খানের বাবার চরিত্র বেসিক্যালি আরশ খান। সেই আরশ খানকে নিয়ে আজকে একটু গসিপ করবো, চলেন। শুরুতে বলে রাখি, গসিপ মানে হচ্ছে গসিপ। গসিপের পুরোটা সত্য হইতে পারে, আবার পুরোটা মিথ্যা হইতে পারে। এর আংশিক সত্য হইতে পারে, অথবা এর আংশিক মিথ্যা হইতে পারে। বাট যা রটে তার কিছুটা তো বটে। আর আজকের এই গসিপটা একটু ত্রিভুজ প্রেমের গল্প। আর এই গসিপের চরিত্রগুলো হচ্ছে তানিয়া বৃষ্টি, আরশ খান এবং সুনেরা বিনতে কামাল। এর মধ্যে সুনেরা বিনতে কামাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত একজন নায়িকা। আরশ খানও সিনেমায় অভিনয় করেছে, সম্ভবত তানিয়া বৃষ্টিও সিনেমায় অভিনয় করেছেন। তিনজনই সিনেমার ক্যারেক্টার। তবে এই মুহূর্তে নাটকে আরশ খানের খুবই জনপ্রিয়তা চলছে। বিশেষ করে অপূর্ব এবং আফরান নিশো নাটক থেকে খানিকটা সরে যাওয়ার পর, আফরান নিশো তো একেবারেই সরে গেছে, আরশ খানের একটা জায়গা তৈরি হয়েছে। এর মধ্যে আবার আরশ খান যেভাবে হুমায়ুন ফরিদিকে শ্রদ্ধা করে, আইডল মনে করে, আরশ খান তেমনি আফরান নিশোকে এবং হুমায়ুন ফরিদিকে শ্রদ্ধা করে, আইডল মনে করে। দর্শকরাও, বিশেষ করে আফরান নিশোর দর্শকরা অনেকটা আরশ খানকে পছন্দ করে। এই কারণে আরশ খানেরও একটা ব্যাপক জনপ্রিয়তা তৈরি হয়ে গেছে খুবই অল্প সময়ের মধ্যে। তানিয়া বৃষ্টি, আরশ খান, সুনেরা বিনতে কামাল তিনজনের সঙ্গেই আমার কাজ হয়েছে। চমৎকার মানুষ তিনজনই। দেখেন, শিল্পী বলতেই নরম মনের মানুষ, শিল্পী বলতেই অত্যন্ত সংবেদনশীল, শিল্পী বলতেই তাদের হৃদয় অনেক স্পর্শকাতর। এই কারণেই তারা শিল্পী হতে পারে। তানিয়া বৃষ্টির সঙ্গে আরশ খানের একটা সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক ছিল, এটি সবাই জানে কম বেশি। তানিয়া বৃষ্টিকে নিয়ে আরশ খান কবিতা লিখত সোশ্যাল মিডিয়ায়, সেটিও জানে। সেই কবিতার উত্তরও তানিয়া বৃষ্টি লিখত, সেটাও সবাই জানে। আরশ খানের সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে সেই কবিতায় আবার রিপ্লাই দেয় তার প্রেমিকারা। বলছে এই কারণে এই মুহূর্তে সুনেরা বিনতে কামালও তার সোশ্যাল মিডিয়ায় কবিতা লিখে আরশ খানের উদ্দেশ্যে প্রকাশ করে। আজকের এই গসিপ পুরোটাই সেই কবিতাকেই কেন্দ্র করে। আগে চলেন কবিতাটা পড়ে আসি। সুনেরা বিনতে কামাল কবিতাটা কি লিখেছেন তার আগে আরেকটু বলে নিই, তানিয়া বৃষ্টির সঙ্গে আরশ খানের সম্পর্ক ছিল, সুনেরা বিনতে কামালের সঙ্গে তারপরে আরশ খানের সম্পর্ক হয়েছে। বর্তমানে কি সিচুয়েশন সেটিও এই গসিপে আপনাদের সঙ্গে শেয়ার করব। তানিয়া বৃষ্টি রিসেন্টলি অসুস্থ, তার ব্রেন টিউমার এবং তার অস্ত্রোপচার হবে খুব শিগগিরই। সবাই কাছে সে দোয়া চাইছে, দোয়া করছি সে যেন খুব দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে। এখন কথা হচ্ছে যে সুনেরা বিনতে কামাল কি কবিতা লিখল সেটি আগে চলেন আপনাকে শোনাই। খালি পৃষ্ঠা ভর্তি করে পুড়িয়ে দিলে বই, মুখোশ পরে আর কতদিন মনটা যে তার কই, মন খুঁজে আর হবে কি, নিজেরটাই আর নাই, মানুষ তুমি ভালো থেকো, এবার আমি যাই। অর্থাৎ সুনেরা বিনতে কামাল যেতে চাচ্ছেন, যাওয়ার পারমিশন দিচ্ছেন না, বলছেন চলে যাই, বলছেন বোধহয় চলে যাই, চলে যাচ্ছেন। কাকে ছেড়ে যাচ্ছেন? আরশকে ছেড়ে যাচ্ছেন? কেন যাচ্ছেন? রিসেন্ট কিছু নাটকে তারা দ্বৈতভাবে কাজ করেছে, অনেক ছবি তাদের প্রকাশ পেয়েছে সোশ্যাল মিডিয়ায়, অনেক ইভেন্টে তারা একসঙ্গে উপস্থিত হয়েছে, অনেক সময় তারা একসঙ্গে কাটিয়েছে বন্ধু হিসেবেই। কারণ তাদের কাছে যদি কেউ প্রশ্ন করে সম্পর্কটা কিসের, বলবে যে ভালো বোঝো,
ভালো একটা বোঝাপড়ার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক। মিডিয়াতে সব বন্ধুত্বের সম্পর্কই হয়, প্রেম বলেন, ভালোবাসা বলেন, ব্রেকআপ বলেন, সবই বন্ধু। মিডিয়াতে বন্ধুর বাইরে কিছু নাই। এখন সুনেরা বিনতে কামালের সঙ্গে যেহেতু আরশ খানের অ্যাফেয়ার, হঠাৎ করে সুনেরা বিনতে কামাল এই ধরনের কবিতা লিখে কেন শুনে যাচ্ছে? কারণ হিসেবে অনেকে চিহ্নিত করেছে যে যেহেতু তানিয়া বৃষ্টি অসুস্থ, তানিয়া বৃষ্টিকে নিয়ে আবার আরশ খান একটা কবিতা লিখেছে। সেই কবিতারই একটা কাউন্টার দিল সুনেরা। এবং বিষয়টা এরকম দাঁড়াইছে যে যেহেতু তুমি পুরোনোকে নিয়েই আছো, আমার ভেতরে নাই, তো তোমার ভেতরে মন খুঁজে লাভ কি, আমি তাহলে যাই। দেখেন, একটা মেয়ে সব সহ্য করতে পারবে, সব কিছু মেনে নিতে পারবে, কিন্তু তার ভালোবাসার মানুষের শেয়ারিংটা সে কখনোই মেনে নিতে পারে না। তাকে সে যে লেভেলেরই হোক, সে যে ধরনেরই হোক, সে যত খারাপ হোক অথবা যত ভালোই হোক, তাকে যে ভালোবাসে, তার ভালোবাসা অন্য কারোর সঙ্গে সে শেয়ার করবে, এইটা কোনো মেয়েই মেনে নিতে পারে না। যার কারণেই হয়তো সুনেরা বিনতে কামাল এই ধরনের একটি স্ট্যাটাস দিয়েছেন। সে হয়তো আরশের সঙ্গে ব্রেকআপে যাচ্ছে। যাই হোক, প্রেম ভালোবাসা মিডিয়াতে থাকবে, নাটক পাড়ায় থাকবে, সিনেমায় থাকবে। প্রেম ভালোবাসা না থাকলে অভিনয়টা হয় না। যে অভিনেতা প্রেম বোঝে না, তাকে দিয়ে প্রেমের অভিনয় হয় না। যে অভিনেতা বিরহ বোঝে না, তাকে দিয়ে বিরহের অভিনয়টা হয় না, প্রপারলি হয় না। তাই অভিনয়টা খুব সুন্দরভাবে করার জন্যে একটা অভিনয় শিল্পী এরকম প্রেম বিরহর মধ্য দিয়েই আসতে হবে। পুরো জায়গাটা মানে এই ব্যথাগুলো যত তারা পাবে, ততই তারা স্ক্রিনে সেই ব্যথাগুলো প্রকাশ করতে পারবে, বুঝাইতে পারবে যে ব্যথাটা এইরকম, ব্যথাটা হইলে এইরকম এক্সপ্রেশন হয়, ব্যথাটা হইলে এই ধরনের মানে বিহেভিয়ার ক্রিয়েট হয়। যেই কারণে আরশ খান খুব অল্প সময়ের ভেতরে এই জেনারেশনের ছেলে মেয়েদের কাছে খুব জনপ্রিয়তা পেয়েছে। যাই হোক, সুনেরা বিনতে কামালের কবিতাটা তো আপনারা শুনেছেন, কিন্তু সুনেরা বিনতে কামাল যেই কবিতার এগেনস্টে কবিতাটা লিখেছে, সেই কবিতাটা আপনারা একটু শুনুন। তাহলে আমি কিছুটা আপনাদেরকে পড়ে শোনানোর চেষ্টা করছি। এবং যেই ইমোজিস আরশ খান ব্যবহার করেছে কবিতার শেষে, সুনেরা বিনতে কামালও সেই ইমোজি ব্যবহার করেছে তার কবিতার শেষে। আরশ খানের কবিতাটা এরকম: আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে গিয়েছি ছোটবেলার প্রিয় ছড়াটা। হাট্টি বা টিম টিম তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম, তারা হাট্টি বা টিম টিম। আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে শৈশবে সব থেকে প্রিয় খাবারটার নাম ভুলে গিয়েছি। শাহজাহানপুর ইউনিক কনফেকশনারির ব্রোস চিকেন বার্গার, 35 টাকা দাম। আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে প্রথম কোনো বিষয়ে ফেল করেছিলাম, তা ভুলে গেছি। শ্রেণী নবম, শাখা গ, ক্রমিক নাম্বার 9, গণিত 100-15। আমি তোমাকে ভুলে যেতে চাই, যেভাবে ভুলে গিয়েছি জীবনের প্রথম মেয়ে বান্ধবীর নাম, তিয়াশা। শ্রেণী কেজি, নিউ হলিক্রস স্কুল বগুড়া। 1 বছরের জন্য ঢাকা ছেড়ে ছিল পরিবার সে বছর। 1 বছরের জন্য ঢাকা ছেড়েছিল পরিবার সে বছর। ওকে। আমি তোমাকে ভুলে যেতে চাই, হয়তো ভুলে গিয়েছি, হয়তো অনেকেই বিশ্বাস করবে না, তুমি করেছো তো। সো আরশ খান কাকে ভুলে যেতে চাইছে কিন্তু ভুলে যেতে পারছে না, সেই ব্যক্তিটি কি তানিয়া বৃষ্টি নয়? একেবারে এমন একটা সময় আরশ খানের কবিতা, যে এই কবিতার সঙ্গে সুনেরা হয়তো তানিয়া বৃষ্টিকেই মিলিয়ে নিচ্ছে, আর সাধারণ মানুষ ধরে নিচ্ছে তানিয়া বৃষ্টি, সুনেরার কবিতা দেখে সাধারণ মানুষ ধরে নিচ্ছে আচ্ছা সুনেরার আরশের বোধহয় ব্রেকআপ হয়ে গেল। এখন আগামী দিনগুলোতে দেখা যাবে যে আসলেই কি তাদের ব্রেকআপ হয়েছে, না তারা আবার আগের মতোই দিন পাত করছে।
নাকি এটি ছন্দে ছন্দে একটি স্ট্যাটাস খেলা? কোন ধরনের খেলাই তো আছে সোশ্যাল মিডিয়ায়। তবে বলে রাখি, যারা কবিতা লেখে, যারা একটু সাহিত্য চর্চা করে, তাদের সাহিত্যের কিছু না কিছু অংশ তাদের জীবন থেকে নেয়া, পুরোটাই মন গড়া নয়। একজন লেখক হিসেবে আমি সেটি বুঝতে পারি। সেই জায়গা থেকে আরশ খানের এই কবিতাও একেবারেই যে কাল্পনিক তা কিন্তু নয়। এটি তার অনেকটাই তার জীবন থেকে নেয়া। সেই যাকে সে ভুলতে চাচ্ছে, সে যে তানিয়া বৃষ্টি নয়, সেটিও কিন্তু এখানে স্পষ্ট করে বলা নাই, যতটা স্পষ্ট করে অন্য ব্যাপারগুলো বলা আছে। অর্থাৎ আরশ খান এখানে চাইলে আরেকটু সৎ হতে পারতেন, আরেকটু অনেস্ট হতে পারতো তার কবিতায়। সে নামটি লিখে দিতে পারতো, সে কে, যাকে সে ভুলে যেতে চাইছে কিন্তু ভুলতে পারছে না, বা ভুলে গেছে সেটা সে কি বিশ্বাস করছে কিনা। আসলে সত্যিকারের প্রেম যদি কারো জীবনে আসে, সেটি সহজে ভুলে যাওয়ার নয়। কেউ যদি সত্যিকারের প্রেমে পড়ে, যার প্রেমে পড়বে তাকে সে আজীবন মনে রাখবে, সে যতটা প্রেম করুক এরপরে। প্রথম প্রেম বা সত্যিকারের প্রেম নেভার এভার কখনোই সে ভুলতে পারবে না। তানিয়া বৃষ্টি যদি আরশ খানের সত্যিকারের প্রেম হয়ে থাকে, আরশ খান চাইলেও সেটি কখনো ভুলতে পারবে না। সুনার বিনতে কামালের সেটি বোঝা উচিত, কারণ তার জীবনেও যদি সত্যিকারের প্রেম কোনো একটা হয়ে থাকে আরশ খান ছাড়া, তাহলে সেও কিন্তু তাকে কখনোই ভুলতে পারবে না। তো সেই জায়গা থেকে আমি বলবো সুনেরার কম্প্রোমাইজেশনে যাওয়া উচিত। আরশ খানের এই ব্যথাটা তার বোঝা উচিত। আমার মনে হয় আনুশ খানের এই সময়ে বরঞ্চ তাকে ছেড়ে না গিয়ে তার পাশে থেকে তাকে কোম্পানি দেওয়া উচিত। তাই সময় একটা সঙ্গ খুব দরকার। সেটি হোক না সুনেরা নিজেই